মোবাইল দিয়ে ভালো কিছু ছবি তোলার চেষ্টা করছি, কারণ এখন শুনছি অনলাইনে ছবি বিক্রয় করে নাকি আবার ইনকামও করা যাবে। রিসেন্টলি একটা ভিডিও আমার সামনে এসেছে যে একটা ছবি বিক্রি হয়েছে অলমোস্ট $70। প্রফেশনালি বা শখের বশত ছবি তুলতে যে আপনি পছন্দ করেন এটা আমি কিন্তু শিওর, কিন্তু আপনি কি জানেন আপনার এই ছবিগুলো অনলাইনে বিক্রি করে ইনকাম করা সম্ভব? বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করার একটি সেরা মাধ্যম হচ্ছে ফটো সেল। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ফটো তুলে সেই ফটো অনলাইনে বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে যে কোনো ধরনের ফটো তুলে সেটি অনলাইনে বিক্রি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো ধরনের ফটো আপনারা অনলাইনে সেল করবেন এবং কিভাবে এখান থেকে পেমেন্ট তুলবেন। এর জন্য আপনাদের শাটারস্টকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি আপনাদের মোবাইল ফোন ব্যবহার করেও ক্রিয়েট করতে পারবেন। এই সাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, অথবা আপনারা চাইলে শাটারস্টক কন্ট্রিবিউটর লগইন লিখে সার্চ করলে এই সাইটটা পেয়ে যাবেন। আমাদের সার্চ রেজাল্টে দ্বিতীয় যে সাইটটি এসেছে এটাতে আমরা ক্লিক করব, অথবা আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করে সরাসরি এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাধারণত গ্রেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে আপনাদের প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, দ্বিতীয় নম্বরে ডিসপ্লে নেম দিতে হবে এবং নিচের দিকে রয়েছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে আমরা টিক চিহ্নতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা সেভ করতে বলছে, আমরা চাইলে সেভ করে দিতে পারি। থ্যাঙ্কস এমডি আলামিন খান, প্লিজ চেক ইউর ইমেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এর জন্য আমাদের ইমেইল বক্সটি চেক করতে হবে। তো এখন সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ইমেইল বক্সে। দেখতে পাচ্ছেন এখানে শাটারস্টক থেকে একটি মেইল পাঠানো হয়েছে। তো এখানে উপরের দিকে লেখা আছে প্লিজ চেক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেইল। এখানে ক্লিক করব এবং আমাদের মেইলটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এবং নেক্সটে ক্লিক করব। প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস। প্রথমে আমাদের এখান থেকে কিছু তথ্য দিতে হবে। প্রথম দিকে রয়েছে কান্ট্রি, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব এবং দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেসটা এখান থেকে বসিয়ে দেব এবং লাইন 2তে আমাদের অ্যাড্রেসটা না দিলেও চলবে এবং এখান থেকে সিটিটা আমাদের যে শহরে বসবাস করি সেই সিটিটা সিলেক্ট করব এবং নিচের দিকে রয়েছে জিপ কোড। আপনাদের যে জিপ কোড সেটা বসিয়ে দেবেন, এটা আপনাদের আইডি কার্ডের পিছনে থাকবে। আপনারা যদি না জানেন তাহলে সেটা দেখে এখানে বসিয়ে দিতে পারেন এবং তার নিচে আমাদের একটি ফোন নম্বর ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দ্বিতীয় পেজে চলে যাব। আমি আমার সকল তথ্য বসিয়ে নেক্সটে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য কমিউনিটি এবং এখানে নিচের দিকে রয়েছে গো টু ইউর ড্যাশবোর্ড। তো আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের শাটারস্টকের হোম পেজে নিয়ে এসেছে। এখানে নিচের দিকে আমরা অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবো। আমরা সাধারণত এখানে ক্লিক করব এবং এখান থেকে আমাদের পাবলিক প্রোফাইলে ক্লিক করতে হবে। পাবলিক প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু তথ্য দিতে হবে। সর্বপ্রথম উপর থেকে আমাদের প্রোফাইল পিকটা সিলেক্ট করতে হবে অ্যাকাউন্টে। তো আমরা আপলোডে ক্লিক করছি এবং আমাদের গ্যালারি থেকে আমাদের প্রোফাইল পিকটা সিলেক্ট করছি। এখানে একটু লোড নিতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে রয়েছে ট্যাগলাইন। তো আপনারা কি ধরনের ফটো তুলবেন সেই ধরনের কয়েকটি ট্যাগ দিয়ে দিবেন এখানে এবং তার নিচ থেকে লোকেশন সিলেক্ট করতে হবে। আমরা বাংলাদেশটি সিলেক্ট করছি। তার নিচে রয়েছে কন্ট্রিবিউটর টাইপ। তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা যেহেতু ফটো সেল করব তাই আমরা এখান থেকে ফটোগ্রাফারটা ওকে করব এবং তার নিচে রয়েছে দেখতেছেন স্টাইল। তো এখান থেকে আমরা কি ধরনের ফটো তুলব বা কি ধরনের ফটো সেল করব সেটা সিলেক্ট করতে হবে। তো আপনার ফটোর সাথে যেগুলো ম্যাচ করে সেগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখান থেকে আপনি চাইলে বেশ কয়েকটা দিতে পারেন আপনার ফটোগ্রাফির সাথে যেগুলো ম্যাচ করে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, আপনি কি ধরনের ফটো তুলবেন তো সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো আমার ফটোগ্রাফির সাথে যেগুলো ম্যাচ করে তো আমি সেগুলো এখান থেকে সিলেক্ট করছি। আপনারা যে ধরনের ফটো তুলবেন সেই ধরনের বেশ কয়েকটি সাবজেক্ট অ্যাড করবেন।
তাহলে আপনাদের ফটোগুলো সার্চ র্যাঙ্কিংয়ে ফার্স্টে আসার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে বেশ কয়েকটি অপশন টিক চিহ্ন করে দিবেন। তার নিচে রয়েছে ইকুইপমেন্ট, আপনারা কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে এখানে ফটো তুলবেন সেটা আপনারা লিখতে পারেন, যেমন লাইট, ক্যামেরা, ট্রাইপড, এগুলো আপনি দিতে পারেন এখান থেকে। এবং নিচের দিকে রয়েছে বায়োগ্রাফি, তো আপনাদের ফটো তোলার এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে লিখতে পারেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, আপনারা চাইলে এটা গুগল থেকেও নিতে পারবেন। উপরের দিকে দেওয়া ইনফরমেশন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নিচ থেকে সেভে ক্লিক করব এবং আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। এখন আমরা একটু স্ক্রল করে উপরের দিকে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন হোম নামে একটি অপশন, আপনারা হোমে ক্লিক করে দিবেন এবং আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এবার ফটো আপলোড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করে আপলোড মিডিয়াতে ক্লিক করব এবং এখান থেকে আমাদেরকে ফটো আপলোড করার একটি অপশন দিবে। তো আমরা এটা গো ইটে ক্লিক করছি এবং সিলেক্ট মাল্টিপল ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ফটোটি সিলেক্ট করব। তো আমরা এই ফটোটি আপলোড করব, এটা ওপেনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু আপলোড হচ্ছে। ফটোটি আপলোড হয়ে গেলে নেক্সটে ক্লিক করব এবং আমাদের ফটোটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু আমাদেরকে ফটো ডিটেইলস সেট করতে বলছে, আমরা এখানে ক্লিক করব এবং এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো টু সাবমিট এবং তারপর আমাদের এটা ডিটেইলস অ্যাড করার পর পেন্ডিংয়ে যাবে, তারপর এটা রিভিউতে যাবে। তো এখন আমাদের ফটোটির ডিটেইলস অ্যাড করতে হবে, এর জন্য আমরা ফটোর উপর ক্লিক করব এবং ডান সাইডে একটি অপশন দেখতে পাবো, এখানে আমাদের উপর দিকে কিওয়ার্ড অ্যাড করতে হবে এবং এখানে আমাদের ডেসক্রিপশন ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা নিচের দিক থেকে আপনারা সর্বনিম্ন 7টা ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনাদের ফটোর সাথে যে ক্যাটাগরিগুলো ম্যাচ করে। তো আপনারা 7টা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা একটা ডেসক্রিপশন লিখবেন। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি ডেসক্রিপশনটি লিখে নিচ্ছি। তো এইখানে আমরা একটি ডেসক্রিপশন অ্যাড করব যেটি আমাদের টাইটেল হিসেবেও কাজ করবে। তো আমরা এখানে ইয়েলো ফলোয়ার লিখে দিলাম এবং এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের ফটোটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড টেক্সচার সিলেক্ট করে দিলাম। তো আমাদের এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কেউ যদি চায় সে নিতে পারে। তো এখানে হচ্ছে ক্যাটাগরি 2তে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবং এখান থেকে সাবমিটে ক্লিক করব। তো আমাদের একটু সমস্যা হচ্ছে, এখানে ডেসক্রিপশনটা সর্বনিম্ন 5 ওয়ার্ডের হতে হবে, আমি একটু লং করে দিচ্ছি এবং এখান থেকে আমি এটা এবার সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। তো আমাদের এটা এখন প্রথমে ছিল আমাদের টু সাবমিট, এটা এখন পেন্ডিংয়ে আছে। তো 1-2 দিন পরে এটা আমাদের হচ্ছে পেন্ডিং থেকে রিভিউতে চলে যাবে। তো এখান থেকে আমাদের ফটোটা অ্যাপ্রুভ হলে পার ডাউনলোডে আমরা এখান থেকে একটা রেভিনিউ পাবো। আমাদের ফটোটি যতবার ডাউনলোড করা হবে আমরা এখান থেকে তত রেভিনিউ পেতে থাকবো। এটা আনলিমিটেড, যতদিন পর্যন্ত আমাদের ফটোগুলো ডাউনলোড করা হবে। তো আমি এখানে আপনাদেরকে 1 দিন পরে দেখাচ্ছি। তো দেখেন আমাদের ফটোটা কিন্তু অলরেডি রিভিউতে চলে গিয়েছে এবং এটা যদি আমাদের অ্যাপ্রুভ হয় তো এখানে দেখাচ্ছে যে সর্বনিম্ন 21 দিন টাইম লাগবে। তো 21 দিনের মধ্যে তারা রিভিউ করে দেখবে, সব কিছু ঠিকঠাক থাকলে এটা অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের ফটোটি ডাউনলোড করলে এখান থেকে প্রত্যেক ডাউনলোডে আমরা একটা রেভিনিউ পাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা কিভাবে উইথড্র দিবেন। এর জন্য একটু নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবো পেমেন্ট মেথড। তো আমরা এখানে ক্লিক করলে আমরা যারা বাংলাদেশ থাকি তারা এখানে পেইনর ব্যবহার করতে পারবো এবং যারা ইন্ডিয়া থাকি তারা পেপ্যালের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আমরা $25 হলে উইথড্র করতে পারবো। তো আমাদের অ্যাকাউন্টে যদি $25 থাকে তাহলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।